উঠে দাঁড়াও, শক্ত হোক, দৃপ্ত হোক, যাবতীয় দায়িত্ব নিজে কাঁধে নাও, আর সব সময় এটা মাথায় রেখো, তুমি নিজের নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটাই তোমার মধ্যে রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো। নমস্কার, আমি শাশ্বতী ভৌমিক, ভবনশ্রীপুরা বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্রী। আমি আজ যুব দিবস উপলক্ষে যুব সমাজকে নিয়ে স্বামী বিবেকানন্দের ভাবনাগুলো ব্যক্ত করতে যাচ্ছি। তিনি প্রায় 150 বছর আগে 12ই জানুয়ারি 1863 সালে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর কোল জুড়ে সারা দত্ত পরিবারকে আলোকিত করেন। স্কুল জীবনে তিনি প্রায় সব বিষয়েই পারদর্শী ছিলেন। পরে ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমন্ত্রিত হন এবং সেখানে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি শুধুমাত্র ধর্মীয়, সামাজিক, উচ্চ চিন্তাশীল, দার্শনিক, সাংস্কৃতিক এবং ভারতীয়দের আত্মচেতনায় যোগাতে সাহায্য করেননি, তিনি তৎকালীন যুব সমাজকেও প্রভাবিত করেছিলেন। তিনি মনে করতেন যুব সমাজই এদেশের ভবিষ্যৎ, এদেশের কাণ্ডারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উদীয়মান যুবক সম্প্রদায়ের উপরই আমার বিশ্বাস, তাদের মধ্য থেকেই আমি কর্মী খুঁজে পাব। তারাই সিংহ বিক্রমে দেশের যথার্থ উন্নতিকল্পে সমুদয় সমস্যা পূরণ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক দলকে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে যুব সমাজকে একত্রিত করার জন্য উদ্যত হতে হবে, কারণ যুব সমাজই দূরদমনীয় তরঙ্গাকারে ভারতভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। আর তাই যুব সমাজকে সবল মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা যা হতে ইচ্ছে করি তা হবার শক্তি আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে এটাই নিশ্চিত সিদ্ধান্ত হবে যে ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছে করি আমরা তা বর্তমান কর্মের দ্বারাই হতে পারব। সুতরাং ভারতবর্ষের প্রত্যেক যুবককে সজাগ ও সংবদ্ধ হতে হবে। একমাত্র যুব সমাজই নিজের অনন্ত শক্তির দ্বারা ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে আসীন করতে পারবে।